কি অবস্থা? বাংলাদেশ তো কাইলে কাম গড়াই দিছে। কি ও নেপালি দাদারা কি খোঁজ খবর আমনে গো? দাদারা আমরা মানে কালকে আমার লগে যা হইছে, বাংলাদেশ আর নেপালের খেলা, এগুলো আমি কইলাম, বাংলাদেশ আর নেপালের খেলা, ওরে ভাই আমাকে আমার নেপালি দোস্তরা আমাকে মানে পার্শ্ববর্তী আর কি, এরা আমাকে টার্গেট দেয় নেপাল করবে 195 রান, বাংলাদেশ অনলি 91-90 এরকম রানে অল আউট হয়ে যাবে। উমা আমি তো মনের মধ্যে একটা কামড় দিয়ে উঠছে, কি আরে কয়ে কিনি কিনে নেপাল কি এতই বালা খেলেনি? নেপালের খেলা টেলা তো কোনো সময় দেই না। ওরে আমি তো পুরা রাত বুক দুপুর দুপুর করতেছে, কই আল্লাহ বালা জানে আসলে কি নেপাল কি এতই বালা খেলেনি। উমা অন্ধেই যাক, ইয়ারে যাক, খেলা যেন বাংলাদেশেরটা শেষ হয়ে গেছে, বাংলাদেশের এই টার্গেট দেওয়া দেই তো আমার মাথা তো ঘুরে। কিরে ইরানে তো আসলে তো মনে হয় নেপাল বালা খেলে। ওন মাথা ঘুরতেছে ঘুরতেছে, আল্লাহ আল্লাহ করতেছি, আয় হায় আর গাইলাইতেছি আমার আঙ্গ আগুন রে। কেউ কি খেলে, কি ব্যাটিং করে, কিন্তু ইয়ে রে, আয় হায় হায় আমাদের হেতেন রে, এই লড়ার বড়র বুড়ের দাঁতের মতো লড়ে। এই কিনলো নিয়ে আইছেন আপনি নেপালে, আপনি এই কিনলো নি খেলতে নাইছেন, হ্যাঁ? বাংলাদেশ এতে ইয়া নাকি হাতাইল নি? শুভকামনা রইল আমাকে বাংলাদেশের লাই, সুপার এইটে উঠে গেছে আমাদের বাংলাদেশ। তোমার লাভ ইউ বাংলাদেশের অল প্লেয়ার ভাই, তোরা কালকে কঠিন এক খেলা দেখাইছিস, ভাল লাগছে ভাই, ভাল লাগছে, কঠিন খেলা দেখাইছিস। আর নেপালি চাপাবাজ, তোরা চাপাবাজি করবি ভাই রে ভাই, আমি তো মানে অবাক হয়ে গেছি, কিরে ভাই 195 রান লইব, মানে 95 প্লাস লইব, তাহলে বাংলাদেশে তো এই টার্গেট শেষ করতে তো বাংলাদেশের শেষ থাকতো না। মানে বাংলাদেশ 195 রান শেষ করতে, এইসব মাঠের মধ্যে 195 শেষ করা কত কঠিন ব্যাপার। আমি তো এখন তোরা টোকাইতেছি, বাদাইম্যা নেপালি করে টোকাইতেছি যে হারাম দাদা 195 রান।